9 এবং 1 দুইটা ডিজিট হইলে 9 এবং 1 কিন্তু এক না, দুইটাই ডিজিট কিন্তু এক না। ইট ডাজ হ্যাভ ডিফারেন্ট ভ্যালিউজ। এখন দেখেন আজকে যখন আমরা কেন ভাবছি যে আমাদের আন্দোলন শেষ, আপনার কাছে কেন মনে হয় যে আমরা এক পয়েন্টে পৌঁছে গেছি? মানে কেন মনে হয়? আপনার মুস্তাক যখন ক্ষমতায় আসছে কতদিন ছিল? কতদিন? এই গভর্নমেন্ট ফর্ম হয়েছে কতদিন হয়েছে? যদিও দুইটা ডিফারেন্ট কম্পারিজন, মুস্তাকের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট, আমাদের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট মানে ডিস্ট্যান্টলি রিলেটেড না, দুটো ডিফারেন্ট থিং। কিন্তু একটা দেখেন টাইম স্প্যানের দিক থেকে আমরা কেন মনে করতেছি যে আমরা আন্দোলনের পিক টাইমে চলে আসছি এবং আমাদের আন্দোলন শেষ? এটা কেন প্রত্যেক দিন সিচুয়েশন ডেভেলপ করে, প্রত্যেক দিন অ্যাডমিনিস্ট্রেটিভ কু হয়, জুডিশিয়ারি। আপনি কি জানেন আন্দোলনের পরে যে কতগুলা কু হওয়ার মানে কু হয়েছে এই পর্যন্ত? জুডিশিয়ারি কু হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কু হয়েছে, তারপর হচ্ছে এখন নেক্সট উইকে যে কুটা হইতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার সেক্রেটারিয়েট কু। আপনার সেক্রেটারিয়েট পুরো হ্যাং হয়ে গেছে। আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত কিন্তু একটা পোস্ট ভাইরাল হয়েছিল না শুরুর দিকে, এতদিন পর্যন্ত যেই দাবি দিছিলেন সেটার সাথে একমত ছিলাম, এখন যেটা বলছেন। আপনি একটা জিনিস দেখেন, সহজ জিনিস, আপনি আমার একজন পাবেন, একজনও পাবেন না যে আন্দোলনে ছিল না, একজনও না। আপনি যখন সচিবালয়ে যাবেন প্রত্যেকটা সচিব যখন কথা বলে উনি বলে আমরা অফিস ফাঁকি দিয়ে কিন্তু আন্দোলনে গেছিলাম। প্রত্যেকজন প্রত্যেকজনই কন্ট্রিবিউটর। ইয়েস, ফাইন, ইয়েস, কন্ট্রিবিউশনের জায়গাটা এটা অ্যাসেসমেন্টের কোনো ধরনের আমার কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন নাই। এটা যদি আমি কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন বলি এটা এই যে জায়গা আসলেই নাই, এটা মানে ইমেজারেবল কোয়ান্টিটেটিভ জায়গাটা। অফকোর্স আর এই আন্দোলনটা ছিল কি এপিসোডিক আন্দোলন, অন্যান্য আন্দোলনের সাথে এই আন্দোলনের যদি আমি ডিফারেন্স করতে যাই এটা ছিল এপিসোডিক। প্রত্যেকটা জায়গায় দেখেন সমন্বয় ছাড়া কি আন্দোলন হয় নাই? যাত্রাবাড়িতে যারা হুজুররা নেমে আসছে তারা কোন সমন্বয়কের আন্ডারে নেমে আসছে বলেন? আপনার যখন উত্তরাতে লাস্টের দিন উত্তরাতে যে দুর্গটা গড়ে উঠছে তারা কোন সমন্বয়কের আন্ডারে আসছে? আপনারা বললেন যে আমরা সমন্বয়ক নিয়ে কি ব্রেক করি। প্রথম সমন্বয়ক নিয়ে আজকের এই বক্তৃতাটা আমি যখন শুরু করেছি প্রথম আমি ক্রিটিসাইজ করছি কাদের? প্রথম আমি একবারও কখনোই মনে হয়েছে ওভার এস্টিমেট করছি, একবার ওভার এস্টিমেট করছি, বরং এটাকে পুঁজি করে আমি দেখেছি যে বিভিন্ন ধরনের এতদিন পর্যন্ত যত অপকর্ম হয়েছে তা হচ্ছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন এটা কি ভেঙে দেওয়া হচ্ছে না কেন? ভাই আমাদের, আপনি যদি মনে করেন যে আমাদের মুভমেন্ট শেষ তাইলে হচ্ছেন আমি ধরে নিব চিন্তার জায়গা থেকে আপনি আন্দোলনের পূর্ববর্তী একটা যে শ্রেণী বলেছিল যে আমাদের ওই সবগুলা দাবির সাথে এতদিন একমত ছিলাম, এখন কিন্তু এটার সাথে কিন্তু একমত না, ওই শ্রেণীভুক্ত। কারণ মনে রাখতে হবে প্রভু চলে গেছে, প্রভু চলে গেছে কিন্তু দাস যায় নাই। আপনার ওই সেটআপের এই যে একটা ফেসিস্ট একটা সেটআপ ছিল, ওই সেটআপের শুধুমাত্র একটা অংশ, জাস্ট একটা জায়গা আপনার গেছে। তাইলে আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, স্টেট স্ট্রাকচার পুরাটাই হচ্ছে ফেসিস্ট ইনস্টলমেন্ট। সেই জায়গাতে আপনি এখন এখানে কি এমন কেউ হয়েছে? আমি এটা নিয়ে অ্যালার্জি বিভিন্ন পর্যায়ের আছে, বিভিন্ন জায়গা থেকে। অফকোর্স এটা আছে কারণ ছাত্রলীগ স্টাইলের, আমি বলবো না যে আমাদের মধ্যে কেউ ছাত্রলীগ স্টাইলের পাওয়ার ডমিনেন্স করে নাই, অবশ্যই পাওয়ার ডমিনেন্স করছে, অবশ্যই পাওয়ার ডমিনেন্স করছে, কিন্তু আমরা ডমিনেন্স এখানে ইয়া করতে চাই না। আরেকটা জিনিস উনি বললেন, আই অ্যাপ্রিশিয়েট, আমরা দ্য আইডিয়া অফ, আমরা এখানে ক্রিয়েট করতে চাইছি দ্য আইডিয়া অফ উইনেস। আমরা কিন্তু মত প্রকাশের স্বাধীনতার জন্য, ইভেন আমার প্রথম 5ই আগস্টের পরে আমাকে যখন বলা হয়েছিল এই আন্দোলন থেকে আপনার প্রাপ্তি কি, চাওয়া কি, আমি বলছিলাম এই আন্দোলন থেকে শুধুমাত্র আমি মত প্রকাশের অধিকার চাই না, এই আন্দোলন থেকে আমি চাই বিমত প্রকাশের স্বাধীনতা। তাইলে আপনাদের অনেকের ধারণা রয়েছে না, এই ধারণাগুলো থাকা স্বাভাবিক। অ্যাজ লং অ্যাজ আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমাদের আর্গুমেন্ট হচ্ছে, এর মানে হচ্ছে আমাদের ইন্টারেকশন হচ্ছে, আইডিয়া জেনারেট হচ্ছে। আর্গুমেন্ট হওয়ার এই সংস্কৃতিটা কিন্তু ছিল না আগে, যেটা হচ্ছে আমাদের মিউচুয়াল আন্দোলনের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসতে পারছি, এটাই সুন্দর। এই যে আজকে আপনি দেখেন, আজকে আমরা যে ইন্টারাকশন করতে পারতেছি, চিন্তা করেন 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে কি এই মানে আমাদের নিজেদের মধ্যে কি এই সম্পর্কটা ছিল? আমরা এখান থেকে বেরোবো, বেরোয় আমরা হচ্ছে আইডিয়া শেয়ার করবো, সিম্পল। কিন্তু আপনি 5ই আগস্টে যারাই নীতিগত সংস্কারের কথা বলেছে, যারাই পদ্ধতিগত পরিবর্তনের
কথা বলেছে তাদেরকে কিন্তু আমরা নীতিগত শত্রু বানানো হয়েছে, তাদেরকে শিবির ব্লেম দেওয়া হয়েছে, তাদেরকে জামাত ব্লেম দেওয়া হয়েছে, তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে, কিন্তু উনি আমাকে কখনো শিবির ব্লেম দিবে না। দিবে? উনি সর্বোচ্চ যেটা করতে পারে সেটা হচ্ছে সমন্বয় ব্লেম দেওয়া, যেটা অলরেডি আমাদের আছে, যেটা অলরেডি আছে। এবং এটা আমাদের যখন রাষ্ট্র যখন ভিজিবল একটা সংস্কারে যাবে তখনই হচ্ছে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, দেখেন এটা কিন্তু কোটা সংস্কার ছিল না। বৈষম্য শব্দটা কিন্তু দেখেন এটা কিন্তু একটা এনকম্পাসিং ওয়ার্ড, যেটাকে আমরা বলি যে ইউবিকুইটাস। এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইউবিকুইটিজম? ইউবিকুইটিজম, ইউবিকুইটিজম, কোন আইডিয়া আছে? ইউবিকুইটিজম, এই আইডিয়াটাকে ইউবিকুইটাস আইডিয়া বলে। মানে ইউবিকুইটাস মানে হচ্ছে একই সাথে সবকিছুতে সমানভাবে বিরাজমান। এই যে বৈষম্য, সব আমরা কিন্তু কোটা সংস্কার করতে পারতাম, কিন্তু এই আন্দোলনের নামটা যেটা চুজ করছে এটা কিছু বৈষম্য, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এটা একটা বৈষম্য, প্লেসমেন্টের বৈষম্য। মানে আমি কেন হচ্ছে টেক ওভার করবো ঢাকা থেকে এসা, এটা কিন্তু ডিফারেন্ট ফর্ম অফ বৈষম্য। এই যে বৈষম্য কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় এনক্যাপসুলেট করতে পারবেন, প্রত্যেকটা জায়গায় আপনি হচ্ছেন এটাকে ইনক্লুড করতে পারবেন প্রত্যেকটা জায়গায়। এই কারণে কিন্তু এনকম্পাসিং জায়গা থেকে যে বৈষম্য নাম রাখা হয়েছে, যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের বৈষম্যটা আমরা যে কারণে আন্দোলন করছিলাম, শুধুমাত্র সরকার শেষ নো, বৈষম্য বিরোধী আন্দোলন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের জায়গায় আপনি কি মনে করেন স্টেট কি এই পর্যায়ে পৌঁছাইছে যেখান থেকে বৈষম্য শেষ হয়ে গেছে? বৈষম্য শেষ হয়ে গেছে? আবার ফেসিস আসতে পারেন এমন কোন অবস্থায় আছেন? তৃতীয় বিষয় উনি যেটা অ্যাড্রেস করছে, ইয়েস আনডাউটেডলি 100টা দল হবে, 200টা দল হবে। আমি কিন্তু এখানে বলি নাই জাস্ট বিকজ আমি পলিটিক্যাল ফরমেশনের প্রস্তাব আমরা আলোচনা করছি আর মানে এটা বুঝাই নাই যে অন্যজনকে পলিটিক্যাল ফরমেশনে বাধা দেওয়া হচ্ছে। আমি জাস্ট ক্যাপিটালাইজ করতে চাইছি দ্য আইডিয়া অফ উইনেস। কারণ এখানে আপনি যারা আসছেন, আমরা যারা আসছি, আমাদের কিন্তু দ্য আইডিয়া অফ উইনেস আছে, একটা উদ্দেশ্য আমরা একমত ছিলাম। এখন আপনার যদি অ্যাট দ্য কোর্স অফ অ্যাকশন কখনো মনে হয় যে না মানে দ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইজ গেটিং ডিরেলড, অফকোর্স আপনি এখানে থাকবেন না, আপনি আমাদেরকে ক্রিটিসাইজ করবেন, সিম্পল। আমারও যদি মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কারণ এটা আওয়ামী ধর্মের মধ্যেও তো আমি সাবস্ক্রিপশন করি নাই, আওয়ামী লীগ যেই ধর্ম ইন্ট্রোডিউস করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ধর্ম না যে এখানে মুজিবকে প্রশ্ন করা যাবে না।